মৌসুমী আপাকে জিজ্ঞেস করেন কেন হাজারো পুরুষের হৃদয় ভেঙে ওমর সানিকে বিয়ে করলো, কি পেল ওমর ওয়াও, সানির ভিতরে মৌসুমী? একজনের এই প্রশ্নের উত্তর একটু দ্রুত যদি দেন। এই প্রশ্নটা ভালো হয় নাই। মৌসুমী আপুর এই প্রশ্নে মৌসুমী আপু এটার উত্তর কিন্তু দিয়ে দিছে একটু আগে। যে ওই ওই ভদ্রলোক আসলে মনে কষ্ট পেয়েছে যে হাজার হৃদয় ভেঙে আপনি কেন ওমর সানিকে বিয়ে করলেন। ওমর সানি খুব ভালো একজন মানুষ, খুব সরল মনে একজন মানুষ, যাকে আমি অনেক শ্রদ্ধা করি, যাকে মনে করেছি আমার জীবনে আমার সব সময়ের জন্য 24 আওয়ার্স আমার পাশে থাকবে, যার 10টা চোখ আমার উপরে থাকবে, আমার অসহ্য লাগবে না। সেজন্য আমি তাকে নিশ্চিন্তে যার কাছে আমি থাকতে পারবো সারা জীবন, সেজন্য আমি তাকে বেছে নিয়েছি। আসলে অসাধারণ সুন্দর উত্তর দিয়েছেন মৌসুমী আপা। সানি ভাইয়ের আগে আপনার কি কারোর সাথে ভালো লাগা বা প্রেম ছিল? সেসব তখন আর মনে পড়ে না। সানি ভাই এমন এক জিনিস, আমাকে সব ভুলাই দিছে। সানি ভাই আপনাকে চোখে চোখে আসলে রাখে কেন? মানে ওনার এতগুলি চোখই বা কেন? কয়েকটি কারণ আমি বের করেছি। সেটা হচ্ছে, তার মধ্যে হচ্ছে যেমন আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো অবভিয়াসলি সানির ডিপেন্ড করার জায়গাটা তখন ওয়াইফ হয়ে গেছে বেশি। তো সেই কারণে, প্লাস হচ্ছে আমার বাবাও মারা গেল খুব তাড়াতাড়ি, অল্প সময়ে, অল্প বয়সে। তো বাবাকে হারানোর পর থেকে আমিও খুব ডিপেন্ড হয়ে যাই ওর উপরে। তো এই কারণে হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে এই বিষয়টা খুব কাজ করে, একজন আরেকজনকে টেক কেয়ার করার ব্যাপারটা অজান্তে চলে আসে। যে ফ্যামিলির থেকে ফ্যামিলির মানুষগুলো হারিয়ে যাবার পর নিজেদের যারা টিকে থাকে তাদের বন্ডিংসটা আসলে আরো অনেক স্ট্রং হয়। সো এটা অবশ্যই একটা সুন্দর কথা আপনি বললেন। তো নিশো, তোমার কাছ থেকে এখন কিছু শুনতে চাই। তুমি এখন কোথায় আছো, কি করছো? আমি এখন যেটা করি, আমার নিজের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে মিডিয়াবেল নামে। সো আমি সেখানে ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে সবগুলো জায়গা নিয়েই কাজ করে থাকি, এবং আই হ্যাভ এ ভেরি গুড টিম, যার কারণে আসলে কাজগুলো করতে অনেক ইজি হয়। আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু টেকনিক্যাল, মানে আই ডিড মাই গ্রাজুয়েশন ফ্রম বুয়েট, সো আমার এই ব্যাপারগুলোতে অনেক বেশি আগ্রহ, আইটি বেসড কাজগুলোতে অনেক বেশি আগ্রহ পাই আমি কাজ করতে।